আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই পাশেও পাহাড়, আবার সেম এই পাশেও পাহাড়। এই মোটামুটি জায়গাটা শুধু গাছপালা আর পাহাড় দিয়ে ঘেরা। আমরা আজকে এমন একজনের সাথে দেখা করতে আসলাম যিনি এই পুরো পাহাড়ে একাই থাকেন, এবং চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য। এই পাহাড়ের জীবনটা উনি একা একা কিভাবে উপভোগ করে থাকেন। সঙ্গে থাকবেন। আমরা এই জায়গাতে আসার পরে প্রথমে দেখতে পাচ্ছি এখানে বসার জন্য একটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত ওনার সাথে যারা দেখা করতে আসেন তারা ওনার এই জায়গার মধ্যে বসে রেস্ট করেন। এবং আমাদের মেইন গন্তব্য হচ্ছে যিনি সাধু বৌদ্ধ ধর্মের, উনি কিন্তু একদম এই পাহাড়ের উপরেই থাকে। আমরা পাহাড়ে এখন ওনার কাছে যাওয়ার জন্য ট্রাই করতেছি। প্রথমে আপনি আসার পরে দেখতে পাবেন যে এখানে দুই পাশেই কিন্তু পাহাড়। এখানে পাহাড় ছাড়া আর কিছুই নেই, একদম আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও নেই বলতে গেলে। এবং উপরে ওঠার জন্য আপনাকে অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এখানে অনেকগুলা সিঁড়ি আছে। আগে আমি যতটুকু এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে এই জায়গাটাতে আগে এই যে ইটের যে রাস্তা করা হয়েছে, একদম কোনো কিছুই ছিল না, একদম যেটা পাহাড় আর পাহাড়। এখন হয়তো অনেকটা সময় আসার পরে অনেক কিছুর এখানে পরিবর্তন হয়েছে। এখানে কিছু ছোট ছোট দালান কোথাও হয়েছে। আমরা একটু সামনে গিয়ে দেখি যে ওনার সাথে কথা বলবো। আমরা অলমোস্ট মনে হয় 50টার উপরে এখনো সিঁড়ি বেয়ে উঠতেছি। তবে খুব কাছাকাছি চলে আসলাম। এখন আমাদের এখন দেখার অপেক্ষা উনি আছেন কিনা, ওনার সাথে কথা বলার জন্য। এবং সেই সাথে এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি, খুবই সুন্দর ক্রিসমাস ট্রিটা। এই পাশেও একটা ক্রিসমাস ট্রি, এ পাশে অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ। আমি অবশ্য অনেকগুলো গাছের নাম জানি না। আর পাশে হচ্ছে জবা ফুলের গাছ, অনেকগুলা জবা ফুলের গাছ আছে, এবং প্রত্যেকটা গাছে কিন্তু জবা ফুল ফুটে আছে। আমরা একদম এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে বৌদ্ধ ধর্ম অবলম্বীর যিনি সাধু, তিনি এই জায়গায় আছেন। আমরা চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলতে, এবং উনি আমাদের সাথে কথা বলেছিলেন, যেটা ক্যামেরাতে ধারণ করা আসলে উনি অস্বস্তি বোধ করছিলেন। এবং উনি আমাদেরকে এটা বলেছিলেন যে আমরা ওনার এরিয়াটা ভিডিও করতে পারি, বাট উনি পার্সোনালি সমস্যার কারণে উনি ইন্টারভিউটা দিতে যাচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম, তারপর আমরা দেখানোর চেষ্টা করব যে ওনার যে আশেপাশে এরিয়াটা, সেই এরিয়াটা আপনাদেরকে একটু পুরো জায়গাটা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর জন্য। চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি ভিতরে কি কি আছে। এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এই জায়গাটা একদম পাহাড়ের অনেক নিচ থেকে কিন্তু এই গাছের এই ঘরটা কিন্তু তৈরি করা। এই ঘরটা কিন্তু সম্পূর্ণ গাছের তৈরি। আমার হাঁটতে আসলে খুব ভয় লাগতেছে এই জায়গা দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি
এখানে একটা ঘর, ঘরের মাঝখানে এখানে একটা হয়তো বসার জন্য একটা স্থান বা ওনারা যে ধ্যান করেন এই স্থানটা। পাশে হচ্ছে ওয়াশরুম, এবং এখানে ওনাদের কিছু ছবি আছে। এবং এর বাইরে গিয়েও আমরা যদি দেখি যে এখানকার প্রকৃতিটা কিন্তু অসম্ভব সুন্দর, এই জায়গা থেকে অসম্ভব সুন্দর। এবং এখানে এখানে বিলিও আছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। এখানে খুব সুন্দর, এই বিড়ালটা অনেক সুন্দর, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আছে। এরকম অসংখ্য বিড়াল কুকুর দেখতে পেলাম এই জায়গার মধ্যে। চলুন আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করি এই জায়গার মধ্যে আর কি কি আছে। আমরা এখন ওনাদের এই বৌদ্ধ ধর্মদের অবলম্বীদের অন্য আরেকটা পবিত্র স্থান, সেখানে চলে আসলাম। একটা পবিত্র স্থান থেকে অন্য একটা পবিত্র স্থানের ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যত উপর উঠবেন এখানকার ঠান্ডা বাতাস, এই যে প্রকৃতির যে সৌন্দর্য, ওটা দেখে আপনার কখনো ক্লান্তি মনে হবে না। এখানে পাশে দেখতে পাচ্ছেন ওনাদের আরেকটা পবিত্র জায়গা। এখানে আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু পুরো জায়গাটা একদম এক্সপ্লোর করে দেখতে পারবেন। পুরো জায়গাটাতে কিন্তু একদম পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাতে চাই, এই যে এই পাহাড়ের মধ্যে বিড়ালটা কিন্তু খুবই সুন্দর, অদ্ভুত সুন্দর। পাহাড়ের মধ্যে বিড়ালটা খুবই আদর করা যায়। একদম এই পুরো পাহাড়ের মধ্যে আমরা যেখানে যাচ্ছিলাম সেই জায়গার মধ্যে এই পুরো বিড়ালটা কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। সন্ধ্যা খুব ঘনিয়ে এসেছে, অলমোস্ট এখন অন্ধকার কাছাকাছি সময়। আমরা এখনো সেই পাহাড়ের মধ্যে আছি। তবে পার্সোনালি আমার নিজেরও খুব ভয় লাগতেছে যে এটা চিন্তা করে, এই যে পুরো একটা জায়গা, আশেপাশে কোনো মানুষ নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা যায়। এই জায়গাটাতে কোনো মানুষ নেই, কোনো তেমন কোনো ঘর বাড়িও নেই। একটা কোনো ইমার্জেন্সি, একটা ডক্টর বা একটা হসপিটাল, মানে সেটারও কোনো আশেপাশে ব্যবস্থা নেই। তো আমি চেষ্টা করলাম যে ওনার এই এরিয়াটা আশেপাশে ঘুরে দেখানোর জন্য। প্রকৃতির মধ্যে আসলে সব কিছুই সুন্দর। প্রকৃতি আমাদেরকে এমন অনেক কিছুই উপহার দেয় আমাদের লাইফে, সেটা আমরা মানে দেখে অনেক মনোমুগ্ধকর হয়ে যায় আমাদের লাইফে। আমাদের লাইফে এই সমস্ত জায়গাগুলো আসলে এক্সপ্লোর করা দরকার মনের প্রশান্তির জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।